তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ 12-এ পড়ো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা 3rd সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ 8ই সেপ্টেম্বর থেকে। এই পরীক্ষা সংক্রান্ত কিছু নিয়মকানুন পর্ষদ দিয়েছে, সেই নিয়মকানুনগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে সমস্ত নিয়মকানুনগুলো জানতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই তোমাদের জানাই একরাশ শুভেচ্ছা, তোমরা খুব ভালো রেজাল্ট করবে, আমি আশাবাদী। এবারে শুনে নাও একটি একটি করে নিয়মগুলি। প্রথমত, এবছরই প্রথম ওএমআর শিটে পরীক্ষা হবে, অর্থাৎ 3rd সেমিস্টারের পরীক্ষা 40 নম্বরের পরীক্ষা হবে ওএমআর শিটে। ওএমআর শিটে অ্যান্সার করতে হবে ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে, অন্য কোনো রঙের পেন ব্যবহার করা যাবে না। এবারে আসি অ্যাডমিট বিষয়ে। তোমাদের পরীক্ষা হলে অবশ্যই অ্যাডমিট নিয়ে প্রবেশ করতে হবে। হ্যাঁ, এবছর থেকে অ্যাডমিট আর স্কুলে দেওয়া হবে না, অ্যাডমিট তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। প্রথম পরীক্ষার দিনে অ্যাডমিট যদি ভুলবশত নিয়ে না যাও তাহলেও পরীক্ষায় অ্যালাউ করবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে আর সেই সুযোগ তোমার নেই। প্রশ্নের অনেকগুলো সেট হবে। সেট হবে মানে এই নয় যে তোমাদের প্রশ্নগুলো আলাদা থাকবে, প্রশ্ন একই থাকবে কিন্তু সিরিয়ালে তা আলাদা থাকবে, অপশানগুলোও আলাদা সিরিয়ালে থাকবে। এইভাবে অনেকগুলো সেট তোমরা পরীক্ষায় পাবে। তোমার আশেপাশে যে বসবে তাদের প্রশ্নের সঙ্গে তোমার প্রশ্নের সিরিয়াল কিন্তু মিলবে না, এই বিষয়ে একটু সচেতন থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি তোমাদের জন্য, পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট। এই 1 ঘন্টা 15 মিনিটে কেউ পরীক্ষার হল থেকে বাইরে বের হতে পারবে না। হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি থেকে থাকে তাহলে বুকলেট, ওএমআর শিট সমস্ত কিছু তোমাকে ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে তারপরে যেতে হবে। আমাদের ওএমআর শিটে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বুকলেটের নাম্বার, বিষয়ের নাম আর স্বাক্ষর। তোমাদের নাম লিখতে হবে না বুকলেটের মধ্যে। আর একটা বিষয় এবছর সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আগে তোমরা পরীক্ষা হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর এই সমস্ত ডিজিটাল কোনো গেজেট ব্যবহার করতে পারতে না, এবারেও তা পারবে না। সেই সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি বিষয়, পরীক্ষা হলে তোমার ব্যবহার। হ্যাঁ, পরীক্ষক যদি মনে করে তোমার আচার ব্যবহার অন্যের জন্য সমস্যা সৃষ্টি করছে, তুমি পরীক্ষাসুলভ আচরণ করছো না, তাহলে তোমার খাতা বাতিল করার ক্ষমতা থাকবে পরীক্ষকের। একটা বিষয়, তোমাদের এবছর ওএমআর শিট চেক হবে স্ক্যানারের মাধ্যমে, তাই ওএমআর শিটে যখন পূরণ করবে তখন খুব সাবধানে তা করবে, ভুল না হয়, কারণ পুরো বিষয়টাই কম্পিউটারের স্ক্যানারের মাধ্যমে হবে। প্রশ্নের উত্তর একবারই দেওয়ার সুযোগ থাকবে। তোমরা একটা প্রশ্ন কেটে আর একটা প্রশ্নের উত্তর করবে, এটা হবে না, তাহলে উত্তর দেওয়ার সুযোগ একবারই। তাই খুব সাবধানে সচেতনভাবে লিখবে। হ্যাঁ, ওএমআর শিট ভাঁজ না হয় এটাও দেখবে, যেহেতু স্ক্যানারের মাধ্যমে হবে, স্ক্যান করে উত্তরপত্র মূল্যায়ন হবে, তাই ওএমআর শিট ভাঁজ হলেও সমস্যা হতে পারে। তাই এই সমস্ত বিষয়ে তোমাদের একটু সচেতন থাকতে হবে। শেষে আবারও তোমাদের শুভেচ্ছা, বেশি দিন আর বাকি নেই, প্রস্তুতিতে নেমে পড়ো, আশাবাদী তোমরা ভালো রেজাল্ট করবে। পড়ো, মন দিয়ে পড়ো।